হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ব্লগটা হচ্ছে ডেলি ব্লগ। এই দেখো, আজকে সকাল থেকে এই যে আমার বাড়িতে পিসেমশাই আর এই যে পিসির মেয়ে তো চলে এসেছে ইভাকে দেখতে। তো ওরা অনেকদিন থেকে আসবে বলেছিল, কিন্তু নার্সিংহোম থেকে আসার পর তারপরে চলে এসেছে সবাই মিলে। আর আজকে ভীষণ মজা হবে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর দেখো, যখন পিসিরা এসেছিলো পুকুরের মাছ ধরে নিয়ে এসেছিলো, আর বাবা যে সকালে মাংস নিয়ে চলে এসেছে, আর এই যে সিলভার কার্প আর তেলাপিয়া মাছ পিসিদের পুকুর থেকে ধরে নিয়ে এসেছে একদম জ্যান্ত। আর পুকুরের মাছ খেতে তো খুবই ভালো লাগে আমাদের, কারণ সবসময় কেনা মাছ খেতে খেতে ভালো লাগে না। পুকুরের মাছ মানে খুব টেস্টি হয়। হ্যাঁ, দেখাবি। এই দেখো, পিসিরা এসছে আর ওর জন্য কতগুলো ড্রেস নিয়ে এসছে। এই যে এখন মিঠি বের করছে ড্রেসগুলোকে। বাহ, খুব সুন্দর। একটা হোয়াইট আর রেডের উপরে এই যে এই তার প্যান্ট। ছোট ছোট আচ্ছা, বড় হোক, বড় তো ভালো কি? আরে সারাটা ডিজাইন আমার ছোট প্যান্ট। এই যে দেখো, যে প্যান্টটা দে। তার দিনুন এই পার্সেলটা তাকে কিনে দিয়েছে। আর এই দেখো, এখানে বাচ্চাদের যে বেডিং সেটটা পুরো হয়, তো ওই সেটটা এসেছে। যেহেতু ছোট বাচ্চা তো একদম সুন্দর লাগবে, তো ভীষণ সফটও আছে ভালোই, তো বেশ ভালোই লাগছে। আর আমিও এখানে ফ্রেশ হয়ে গেলাম, আর মাথায় আজকে একটু শ্যাম্পু করলাম, অনেকদিন শ্যাম্পু করা হয়নি। তো ফ্রেশ হয়ে অনেক দিন পর বেশ ভালোই লাগছে, নিজেকে ফ্রেশ লাগছে। তারপরে এই যে দেখো, মা কষা মাংস দিয়ে গেছে, আমরা এখন কষা মাংস খাবো সবাই মিলে। আজকে দুপুরে কী কী রান্না ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। পটল ভাজা ছিল, আর পটল মাছের ঝাল ছিল, আর এখানে মাংসর ঝোল, আর রয়েছে আমার জন্য সিদ্ধ ঝোল, মানে জিরা বাটা দিয়ে পাতলা করে ঝিঙে দিয়ে, আর এখানে রয়েছে পাঙাশের টক। মিঠি তো বিকেলে দেখো, আমার কাকুর মেয়ে এসেছে, কয়েকদিন আগে যার বিয়ে হয়েছিল। তো দেখো, নতুন বউ এখন চলে এসেছে। আর তো পুচকুর জন্য কিউট জামাও এনেছে। তো দেখো, এখানে আমাদের মিনা কি ড্রেস নিয়ে এসেছে, মিনা আর শুভঙ্কর দুজনে মিলে এই যে পুচকুর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছে। আর এই যে প্যান্ট, আর রেড কালারের একটা আছে প্যান্ট, আর এই যে জামা। তো পুচকুর অনেকগুলোই জামা প্যান্ট হয়ে গেছে মোটামুটি। তারপরে আমার পিসিরা বেরিয়ে পড়লো, তো ওরা বাড়ি চলে যাবে। আর যেহেতু পিসি আশা দিদিমণি কাজ করে, তো সেই জন্য পিসিকে তো যেতেই হবে না, কাজ ফেলে রেখে তো আর কোথাও থাকতে পারবে না। পিসিকে অনেক করে বলা হলো যে থেকে যাও, কিন্তু পিসি থাকলো না, কাজ আছে, তাই পিসিকে চলে যেতে হচ্ছে। আর মিঠি মানে আমার পিসির মেয়ে, ওর ভীষণ থাকার ইচ্ছে ছিল, কারণ পুচকুটাকে নিয়ে ও ভীষণ খেলছিল। কিন্তু পুচকু তো এখন খেলার বয়স নয়, ও তো শুধু ঘুমোচ্ছিল। তাই হচ্ছে ওকে বললাম যে ওর যখন খেলার বয়স হবে তুই চলে আসবি, ওর সঙ্গে অনেকক্ষণ ধরে খেলবি। তারপরে ও বাড়ি যাচ্ছে। তো আজকের মতো এখানে এই ব্লগটা আমি এন্ড করব। আর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।